এত সময় ফেটিয়ে বসানো হয়ে গেলে শুকিয়ে যেত। দুপুরে খাবার খেয়ে ছাদে চলে এলাম, বেলা প্রায় পড়ে এলো। এই কালকে আবার বড়ি দেবো, মা আসবে আজকে সন্ধ্যাবেলা, তাই চাল কুমড়ো দিয়ে দেবো। চাল কুমড়োটা এই যে খানিকটা কেটে রেখেছি, এখনও সব খোসা টোসা ছাড়ানো হয়নি, আর এইটা কেটে ধুয়ে একটু পুড়ে রাখি। এখন দেখি কতক্ষণে হয়। একলা তো আমার পক্ষে সম্ভব নয়, আমি ভালো পারিও না দিতে। এই আবার ডালটা নিচে ভিজিয়ে রেখেছি। হাঁটতে পারছে না, হাঁটতে পারি না ভালো টলে। চলো তুমি বসো সোফায়, ব্যাগগুলো ভিতরে রাখতে হবে। চলো চা করে দিই, তারপর পড়াতে যাও। গুড মর্নিং প্রত্যেককে। আমি সকালবেলা একবার ছাদে এলাম, তখন বেশ সূর্য উঠলো, এখন আবার পুরো মেঘলা হয়ে রয়েছে। মা এসছে কালকে রাত্রে, কিন্তু ব্লগটা তারপর আর কন্টিনিউ করতে পারিনি। আর এই যে মা ছাদে চলে এসেছে, আমি সকালে এসেছিলাম, এসে এগুলো সব রেডি করে দিয়ে গেছি। আর এই যে মা এসছে, এসে বড়ি দিতে শুরু করে দিয়েছে। হয়েছে দেওয়া কিছু। ও মা এখনো অনেক আছে তাই না? হ্যাঁ, এই যে এর মধ্যে রয়েছে, এখন কখন হবে তার ঠিক নেই। তবে আবহাওয়া ভালো না আজকে। ওয়েদার রিপোর্ট দেখলাম যে এক সপ্তাহের মধ্যে কোনো আবহাওয়া পরিষ্কারই থাকবে, রোদ হবে ভালো, কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। কি করা যাবে আর এগুলো তো আর রেখেও দেওয়া যাবে না, বসিয়ে দিই, যা হয় হবে, আর কি করা যাবে। ফেটাতে হবে তো তাই না মা ডালগুলো? তাহলে আমি বসে যাই। আর খাবার অনেকটা করে এসছি, আটা মেখে রেখে এসছি, আর তরকারিও করে রেখে এসছি। এখন কুয়াশা কেটে গেছে, রোদ্দুর ভালো হয়ে গেছে, শুকিয়ে যাবে। একটা নেট ভরে গেছে, আর এই নেটটা আবার শুধু কিনে নিয়ে আসলে একটু নরম, কিন্তু দেওয়াতে যাচ্ছে এভাবে আটকে। আর প্রায় হয়ে গেছে, আর খানিকটা হলে হয়ে যাবে। তা প্রায় 10:30 11টা হবে না বাবা? 10:30 বেজে গেছে। শুকানোর ব্যাপার আছে। আর একটু ফেনিয়ে নে, কম হয়েছে ফেনানো। না না ঠিকই আছে, অনেকটা শুরু করে দিল আবার। আমি করলাম, হয়ে গেছে। হাওয়া দিচ্ছে ভালো। ও মা তাহলে তুমি এদিকে দাও, এইগুলো দাও, এইটাই দাও, এসো। অনেকটা ঝুলে আছে। এত সময় ফেটিয়ে বসানো হয়ে গেলে শুকিয়ে যেত, রোদের তাপ ভালো যাচ্ছে। বড়ি দেওয়া হয়ে গেল, বড়ি দিতে প্রায় 11টা 10টা সেরকম লাগলো। আমি নিচে এলাম, এসে আবার রুটি করলাম, করে সবাইকে খেতে দিলাম। আর সারা ঘর বাড়ি একদম মানে অগোছালো হয়ে রয়েছে। সকালবেলাতে যেমন সমস্ত কাজ করে গুছিয়ে নিই, আজকে তো সেটা হয়নি, কোনো রকম বিছানাটা গুছিয়ে উপরে চলে গেছি।
তা আবার রান্নার সময়ও হয়ে গেছে, মা গেল স্নান করতে। আমি ভাবলাম যে তাহলে দেখি কি মাছ এনেছে, মাছগুলো গুছিয়ে নিই, বেছে টেছে নিই, নিয়ে তরকারি কেটে নিই, রান্না বসাতে হবে। এই যে নিয়ে এসছে বাটা মাছ, এটা ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল করব। আর চুনো মাছ এনেছে ছোট ছোট। এমনি সময় নেই, এসব আসতে যে কত সময় লাগবে। এটা কাঁচা টমেটো দিয়ে করব। রান্নাটা তাহলে তাড়াতাড়ি করে নিই, করে নিয়ে সমস্ত কাজকর্ম সেরে নিই। অনেকগুলো মাছ বাছতে টাইম তো লাগবেই। মা গেলে আবার স্নানে, নয়তো মাকে বলতাম থাক তুমি যাও, আমি করে নিতে পারবো। এখন পড়ানো রয়েছে। ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন প্রত্যেকে। ফিরে আসছি আবার নতুন একটি